নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা রয়েছি উত্তরবঙ্গের সেই বিখ্যাত লুপপুলে, যে রাস্তা বাগড়াকোট থেকে একদম গ্যাংটক পর্যন্ত চলে গেছে। আগের পর্বে আপনারা নিশ্চয়ই এই লুপপুলের ডিটেল ভিডিও দেখে নিয়েছেন। আপনাদেরও নিশ্চয়ই ইচ্ছে করছে এবারে যখন উত্তরবঙ্গ আসবেন তখন এই ব্রিজটা এক্সপ্লোর করার। কিন্তু এই ব্রিজটা দিয়ে আপনারা যাবেন কোথায়? আমাদের আজকের ভিডিওতে আমরা সন্ধান দেব কালিম্পংয়ের কিছু ছোট্ট সুন্দর সুন্দর গ্রামে এই ব্রিজটা যে গ্রামগুলোকে কানেক্ট করছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বাগড়াকোটের এই নতুন রাস্তা ধরে আপনারা যেতে পারেন উত্তরবঙ্গের একদম ছবির মতো সুন্দর গ্রাম চুইখিমে। চুইখিম এমন একটা গ্রাম যেখানে গেলে আপনারা পাহাড়, সূর্যোদয়, সূর্যাস্ত, হরেক রকম পাখি এবং বিভিন্ন রঙের প্রজাপতির সন্ধান পাবেন। প্রজাপতিদের স্বর্গরাজ্য চুইখিম শিলিগুড়ি থেকে 53 কিলোমিটার দূরত্বে। শিলিগুড়ি জাংশন কিংবা পিসি মিত্তল বাসস্ট্যান্ড থেকে মালবাজারগামী যে কোনো বাস ধরে আপনারা বাগড়াকোটে এসে নামতে পারেন। বাগড়াকোট থেকে এই নতুন রাস্তা ধরে মাত্র আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছে যান পাখিদের স্বর্গরাজ্য চুইখিমে। চুইখিমে অবস্থিত বেশ কিছু হোমস্টের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দিলাম। চুইখিম থেকে আপনারা যেতে পারেন ইয়েলবং, লাভা, লোলেগাঁও, নকদাড়া, এই সমস্ত গ্রামগুলো। শহরের কোলাহল ছেড়ে দুদিন একদম নির্জনতায় প্রকৃতির কোলে পাখির ডাক শুনতে শুনতে প্রজাপতিদের সাথে নিয়ে কাটাতে চান, যার সাথে থাকবে অ্যাডভেঞ্চারের একদম দারুণ সুবর্ণ সুযোগ। এইরকম একটা জায়গা হলো ইয়েলবং। কালিম্পংয়ের একদম নতুন আবিষ্কার এই জায়গাটা, কিন্তু আস্তে আস্তে পর্যটকদের সেখানে ভিড় বাড়ছে। এর কারণ হলো কালিম্পংয়ের এই ইয়েলবংয়েই রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে লম্বা নদী খাত। যে নদী খাতে ট্রেক করে আপনারা পৌঁছে যেতে পারেন খুব সুন্দর সুন্দর ঝর্ণার কাছে, কিন্তু ট্রেকিংটা যথেষ্টই কঠিন। কোথাও কোমর পর্যন্ত জল, কোথাও আবার বুক পর্যন্ত জল। জুন জুলাই মাস আদর্শ নয়, তবে অন্যান্য যে কোনো সময় আপনারা ইয়েলবংয়ে গিয়ে দুটো দিন দারুণ অ্যাডভেঞ্চারের নেশায় মারতে পারেন। আর যারা ক্যাম্পিং করতে চান তারা তো এই নদীর পাড়ে ক্যাম্পিং করে দারুণ মজা নিতে পারেন। কোথায় থাকবেন, কিভাবে আসবেন, কি কি এখানে করার জায়গা আছে এবং পাশাপাশি কোথায় কোথায় যেতে পারেন, সমস্ত কিছু আমাদের এই ভিডিওতে থাকবে। এই বাগড়াকোট থেকে ইয়েলবংয়ের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। তাহলে বুঝতেই পাচ্ছেন ঘরের কাছেই একদম স্বর্গ। পাহাড়ের কোলে এক স্বপ্ন, প্রকৃতি যাকে নিজের হাতে করে সাজিয়েছে। দুপাশ দিয়ে ঘেরা উঁচু উঁচু সবুজ শ্যাওলা মাখা উপত্যকা, আর তার মাঝখানে বয়ে চলেছে নদী। হোমস্টেগুলো থেকে 3-4 কিলোমিটার পায়ে হেঁটে গেলে রেমতি নদী। রেমতি নদী পেরোলেই সেই আশ্চর্য জগৎ, ঠিক একদম সিনেমার মতো। লুকানো এক জলপথ, এবং জলপথ পার করলেই বড় বড় ঝর্ণা। অ্যাডভেঞ্চার প্রিয় হলে একবার চলেই আসুন, ঠকবেন না। হোমস্টেতে যোগাযোগ করলেই ওরা রেমতি নদীর তীরে ক্যাম্পিং এবং ট্রেকিংয়ের ব্যবস্থা করে দেবে। শিলিগুড়ি থেকে বাগড়াকোট 40 কিলোমিটার, মালবাজার থেকে 25 কিলোমিটার। বাগড়াকোট থেকে ইয়েলবং 12 কিলোমিটার রাস্তা গাড়ি রিজার্ভ করে আসতে হবে, এবং গাড়ি আসবে এই লুপপুলের ওপর দিয়ে। ইয়েলবংয়ে অবস্থিত হোমস্টেগুলোর অফিসিয়াল কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওতে দেওয়া থাকলো। ইয়েলবং থেকে আপনারা চুইখিম, লাভা, লোলেগাঁও, কাফেরগাঁও, সামথার ঘুরে দেখতে পারেন। নীল আকাশে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। এমন দৃশ্যই তো আপনারা দেখতে চান, এবং এই দৃশ্য দেখার জন্য সবচেয়ে সুন্দর গ্রাম হলো পাবং। লোলেগাঁও থেকে মাত্র 20 কিলোমিটার, চারখোল থেকে 4 কিলোমিটার। যে পাহাড়ি গ্রামগুলোকে আমরা স্বপ্নে দেখি, পাবং হলো তেমনই একটি ছোট্ট সুন্দর গ্রাম। 3500 ফিট উচ্চতায় অবস্থিত পাবং থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। রাতের বেলা দূরের পাহাড়ের গায়ে ছোট ছোট জোনাকির মতো আলোগুলো জ্বলে উঠলে পাবংকে অসাধারণ মায়াবী লাগে। বাগড়াকোট থেকে 35 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো। এছাড়াও শিলিগুড়ি থেকে কালিম্পং পর্যন্ত শেয়ারে গিয়ে কালিম্পংয়ের দিল্লি স্টোরের কাছে 12টার সময় পাবংগামী শেয়ার গাড়ি ছাড়ে। একদম পাহাড়ের মাঝখানে অবস্থিত হওয়ার দরুন
এই গ্রামটিতে জনসংখ্যা খুব বেশি নেই বললেই চলে। চারিদিকে ছড়িয়ে আছে আরও অসাধারণ কিছু ছোট ছোট গ্রাম, যেমন কাফের, লোলেগাঁও, চারখোল, পানগুদারা, সামথার। পাবংয়ে থাকার জন্য বেশ কিছু হোমস্টের ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই গুগল রিভিউ দেখে তবেই বুক করবেন। লোলেগাঁও আসলে একটা ছোট্ট লেপচা গ্রাম। লোলেগাঁও বিখ্যাত হলো তার ক্যানোপি ওয়াকের জন্য। মেঘাচ্ছন্ন পাইন বনের ভেতর দিয়ে 75 মিটার লম্বা যে ক্যানোপি ওয়াক আছে সেটা যথেষ্ট পর্যটকদেরকে আকর্ষিত করে। সানরাইজ পয়েন্ট, সানসেট পয়েন্ট আর ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা, তার জন্যই লোলেগাঁও বিখ্যাত। লোলেগাঁও কথার অর্থ হলো সুখী গ্রাম। আশা করি আপনি এখানে এলে সেই সুখ থেকে বঞ্চিত হবেন না। বাগরাকোট থেকে লোলেগাঁও যে নতুন রাস্তাটি তৈরি হয়েছে, সেই রাস্তা দিয়ে যদি আপনারা লোলেগাঁও আসেন, তাহলে এসে কোথায় থাকবেন, কি দেখবেন, কিভাবে আসবেন, গাড়ি ভাড়া কত, তার সমস্ত ডিটেলস আমাদের এই ভিডিওতে দেওয়া থাকলো। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। প্রায় 5,500 ফিট উচ্চতায় অবস্থিত পাইন জঙ্গলে ঘেরা এই সুন্দর গ্রামটি বাগরাকোট থেকে দূরত্ব হলো 37 কিলোমিটার। আসতে সময় লাগবে প্রায় 1.25 ঘন্টা। লোলেগাঁও যেতে হলে নিউমাল জাংশনে নামলে আপনাদের সুবিধে হবে। জোঁকের উপদ্রবের জন্য পারলে বর্ষাকালটা অ্যাভয়েড করবেন। লোলেগাঁওতে অবস্থিত বেশ কিছু হোমস্টের ফোন নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দিলাম, তবে চেষ্টা করবেন WBFDCর গেস্ট হাউসটি বুক করার। এখান থেকে ভিউ সবচেয়ে ভালো। লোলেগাঁওতে থেকে আপনারা দেখে নিতে পারেন কাফেরগাঁও, লাভা, নগদাঁড়া, কোলাখাম, ঋষভ, ডেলো, রামধুরা, বার্মেক, এই জায়গাগুলো। লোলেগাঁও থেকে মাত্র 6 কিলোমিটার কালিম্পংয়ের আরও একটি মুক্ত কাফেরগাঁও। কাফেরগাঁও বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জন্য। নানা রঙের অর্কিড, প্রচুর ফুলের সমাহার এবং বিভিন্ন টাইপের পাখির কিচিরমিচির ডাক সারা দিন আপনার মনকে আবিষ্ট করে রাখবে। আপনারা যদি লোলেগাঁও ঘুরতে আসেন, তাহলে লোলেগাঁও থেকেও কিন্তু আপনারা কাফেরগাঁও ঘুরে দেখতে পারেন। বাগরাকোট থেকে কাফের 37 কিলোমিটার রাস্তা। NH10 বন্ধ থাকলে কিংবা NH10কে অ্যাভয়েড করতে চাইলে আপনারা এই নতুন লুপপুল ধরেও কাফেরগাঁও আসতে পারেন। বাচ্চা এবং বয়স্করা সাথে থাকলে বর্ষাকালটা অ্যাভয়েড করতে চেষ্টা করবেন। হোমস্টেগুলোর নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম, আপনারা গুগল রিভিউ দেখে তবেই বুক করবেন। শিলিগুড়ি কিংবা মালবাজার থেকে ডিরেক্ট গাড়ি ভাড়া করলে ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকার মতো। এই যে প্রত্যেকটা গ্রাম আমরা জানাচ্ছি আপনাদের, এই প্রত্যেকটা গ্রামে আসা কিন্তু 4টে রাস্তা। এই নতুন রাস্তা ছাড়াও আপনারা ভায়া কালিম্পং আসতে পারেন। কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়িতে এসে সেখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করতে পারেন। মালবাজার থেকে গরুবাথান লাভা রোড ধরেও আপনারা এই গ্রামগুলোতে পৌঁছতে পারেন। এছাড়াও NH10 ধরে তিস্তার 4 নম্বর ড্যাম কালীঝোড়ার উপর দিয়েও আপনারা এই রাস্তায় আসতে পারেন। তবে কালীঝোড়ার উপর দিয়ে যদি আপনারা আসেন, তাহলে অবশ্যই কোনো হোমস্টের বুকিং স্লিপ আপনাদের সাথে থাকতে হবে। তাহলে 4টে রাস্তা আমরা আপনাদের জানিয়ে দিলাম। NJPতে নামুন, তারপরে ঠিক করুন রাস্তার কন্ডিশন বুঝে কোন রাস্তা দিয়ে আপনারা এই ছোট্ট ছোট্ট গ্রামগুলোতে আসবেন। বন্ধুরা, এই গ্রামগুলোতে আসার জন্য নিউমাল জাংশনে নামলেই সবচেয়ে সুবিধা হবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে টিকিট করার। নিউমাল জাংশনে নেমে ভায়া ওদলাবাড়ি বাগরাকোট হয়ে এই নতুন লুপপুলের ওপর দিয়ে এই ছোট ছোট গ্রামগুলোতে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন। কালিম্পংয়ের এরকম ছোট ছোট অনেক গ্রাম আমরা এক্সপ্লোর করেছি, তাদের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা চাইলে চেক করতে পারেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই নতুন প্রয়াস অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আবার ফিরব নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।